আলাইকুম। আমি বানাবো ছোলা ভুনা করবো ইফতারের জন্য। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচামরিচ। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো দুটো দারচিনি, দুটো সাদা এলাচ, একটা কালো এলাচ। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। আমি টমেটো দিয়ে ছোলা ভুনা করবো, তার জন্য আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এদিকে দিয়ে দেবো। যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি এগুলো হাফ চামচ লবণ দিয়ে টমেটোটা একটু নরম করে নেব। যখন টমেটো অনেকটা নরম হয়ে এসেছে, এখন বাটা মশলাগুলো অ্যাড করবো। কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আমি সেগুলো মশলাগুলো টমেটোর সাথে ভেজে নেব। দিয়েছি হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। মশলাটা ভালো করে ভেজে নেব, দিয়ে পানি অ্যাড করে নেব। মশলা ভেজে না হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দেবো। আমি দিয়ে দেবো হাফ চামচ একটু বেশি ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষে নেব। এখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, একটু এক বাটি ছোলা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা 10 মিনিটের মতো ছোলাটা আমি রান্না করে নেব। এখন আমার ছোলাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন দিয়ে দেবো ভাজা মশলা। এখন নামানোর আগে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা। আমি সব এক জায়গায় ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। নামানোর আগে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছোলাটা নামিয়ে নেব। ছোলাটা হয়ে গেছে, আমি এখন ছোলা থেকে নামিয়ে নেব। এখন মাখা মাখা করে আপনারা টমেটো ছোলা ভুনা করবেন, দেখুন মুড়ি দিয়ে খেতে কত মজা। এখন ছোলাটা নামিয়ে নেব। দেখেন রেডি হয়ে গেছে আমার টমেটো দিয়ে ছোলা ভুনা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। টমেটো দিয়ে ছোলা ভুনা, আপনারা চাইলে আলু দিয়েও ছোলাটা ভুনা করে নিতে পারেন। ইফতারের স্পেশাল টমেটো দিয়ে ছোলা ভুনা। আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।